আমি মনে করি রান্না হচ্ছে একটা শিল্প আর রান্না হচ্ছে একটা আর্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শরীফাস লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব পুঁই শাক দিয়ে চিংড়ি শুটকির রেসিপি। এই রান্নাটা যখন করেছি তখন থেকেই তো এই রান্নাটার প্রেমে অনেকেই পড়ে গেছে। তাই তো বারবার আমার এই রান্নাটাই করতে হয়। তো এখানে আমি প্রথমে 1 কেজি পুঁই শাক কেটে ধুয়ে নিয়েছি। তারপর দিয়েছি 2টি আলু। আলু চিকন চিকন করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি 50 গ্রামের মতো চিংড়ি শুটকি। চিংড়ি শুটকি ভালো করে ধুয়ে নিয়েছি, চিংড়ি শুটকিতে অনেক বালি থাকে। তো আলু, শুটকি আর শাক একসাথে করে প্রথমে আমি প্যানে তেল গরম করে নিয়েছি 1 কাপ পরিমাণ। গরম তেলে শাক, আলু আর শুটকি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, কেটে নেওয়া পেঁয়াজ। এখানে আমি 3 থেকে 4টি পেঁয়াজ কেটে নিয়েছি। বড় 2টি রসুন একটু বড় বড় টুকরো করে নিয়েছি। 8 থেকে 10টি কাঁচামরিচ কেটে দিয়েছি। তো আমি এখানে মশলা না কষিয়ে সরাসরি শাক তেলে দিয়ে দিয়েছি। তো এভাবে করেই আমি রান্নাটা করব। এখানে আমি কোনো রকম পানি অ্যাড করব না, একদম হাই হিটে রান্নাটা করব। খুব বেশি সময় লাগবে না। লো হিটে যদি করতে যাই তাহলে শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে। এজন্য হাই হিটে আমি কোনো পানি ছাড়াই রান্নাটা করে নেব। তো এভাবে করে রান্নাটা শেষ হয়ে গেলে শেষের দিকে একটু জোরে জোরে নাড়াচাড়া করে একটু ভেঙে ভেঙে নিতে হবে, তাহলে এটার টেস্টটা আরও বেড়ে যাবে। তো এই রান্নাটা আমি আমার বোনের বাসায় বেড়াতে গিয়ে রান্না করেছিলাম। তো আমার বোনের হাজব্যান্ড খেয়ে তো এটার প্রেমেই পড়ে গেছে। বোন কয়েকদিন ধরে বলছিল একটা রেসিপি দেওয়ার জন্য। তো বোনের উদ্দেশ্যে আজকে রেসিপিটা হয়েই গেল, দিয়েই দিলাম। তো রান্নাটা অনেক মজার হয়, আপনারাও ট্রাই করে দেখবেন। তো আমাদের আমরা গৃহিণীরা সব সময় রান্না নিয়েই ব্যস্ত থাকি। আমি মনে করি রান্নাটা একটা আর্ট, রান্না একটা শিল্প। যত মনোযোগ দিয়েই রান্না করুন, আপনার রান্না ভালো আসবেই। তবে আমার একটা প্রকৃতি আছে যে আমি যত মনোযোগ দিয়ে রান্না করি, আমার মনোযোগের রান্নাটা একটু কমই ভালো হয়। যেটা হুটহাট করে ফেলি সেই রান্নাটা আমার অনেক ভালো হয়। তো এই রান্নাটা আমি হুটহাট করেছি, তাই তো তারা এত মজা করে খেয়েছে, আবার রেসিপিও চেয়েছে। তো রেসিপিটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।